তুই সাহেব, মেয়ে কেমন দেখলেন? মেয়ে আমার পছন্দ করেনি। বলেন কি, এই নিয়ে আপনার 100-র উপরে মেয়ে দেখালাম। আহা ঘটক মশাই, আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনার জন্য মেয়ে দেখতে দেখতে আমার জুতো ক্ষয় হয়ে গেছে। আসলে আমি কি ধরনের মেয়ে চাই সেটা আপনাকে বুঝাতে পারছি না। আমার এই ছাতা পর্যন্ত ছিঁড়ে গেছে, একটা মেয়েও আপনার পছন্দ করাতে পারলাম না। আচ্ছা, আপনি ঠিক করে কোন তো, আপনি কি ধরনের মেয়ে চান? দেখুন, আমার বয়স হয়ে গেছে, এই যে চুল পেকে গেছে, ভবিষ্যতে যে আর কোনো কিছু করতে পারবো তার সম্ভাবনা খুব কম। আমি এমন জায়গায় বিয়ে করবো সেখানে রাজকন্যা সহ আমি রাজত্ব পাবো। এক বাপের এক মেয়ে হতে হবে, আর ওই যে টাকা পয়সার অনেক মালিক হতে হবে। কিন্তু অন্য কোনো সন্তান থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি হব ওই বাড়ির একমাত্র জামাই আর একমাত্র ছেলে। মেয়ে আমার কাছে একটা আছে, ওরকম মেয়ে আছে? তবে একটু সমস্যা। সমস্যা আছে? কি সমস্যা? এই সমস্যা হচ্ছে মেয়েটা একটু ল্যাংড়া, একটু খোড়া, একটু গায়ের রং কালো, দাঁতটা উঁচু। তাতে কোনো সমস্যা নেই, আমি সব ঠিক করে ফেলবো। আমার শুধু দরকার একটা সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু কিন্তু অনেক টাকা আছে, যদি আপনি রাজি হন। তাহলে আপনি ওই বেডে দেখার ব্যবস্থা করেন। হ্যাঁ, আরে তুইন ভাই, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আর বলেন না ভাই, নতুন বিয়ে করলেন, আমাদের তো একটু দাওয়াতও দিলেন না। কি সমস্যাটা কি? হঠাৎ করে বিয়েটা সেরে ফেললাম। সে কি? অনেক বয়স হয়ে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, তা হাতে হাতে গুলো কি? না মানে ওই আপনার ভাবির জন্য কিছু কসমেটিক্স কিনে নিয়ে যাচ্ছিলাম। ভাবির জন্য কসমেটিক্স? বাহ, বেশ ভালো। আসলে হয়েছেটা কি জানেন, আপনার ভাবি দেখতে শুনতে এমন একটা সুন্দরী না, তাই এই যে রং ফর্সা করার জন্য এই যত রকম জিনিসপত্র আছে তাই কিনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনার ভাবির বাড়ির অর্থ সম্পদ আছে অনেক, বাবার একমাত্র মেয়ে আর আমি একমাত্র জামাই। সে কি, আপনি এক বাপের এক মেয়ে বিয়ে করেছেন? বড় লোকের মেয়ে না? এই জন্য তেমন আর কাউকে বলা হয়নি। আরে তাহলে তো আপনি বড় জায়গায় দাম মেরে দিয়েছেন, রাজত্ব সহ রাজকন্যা পেয়ে গেছেন। হ্যাঁ, এই দেখেন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে এই যে দামি মোবাইলটা দিয়েছে। বাহ, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন না, যে গোল্ডেন ওয়াচ, গোল্ডেন কালারের ঘড়িটাও দিয়েছে। বাহ 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 বাহ, কপাল বলতে হবে আপনার। আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই। আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো, দোয়া করি আপনার দাম্পত্য জীবন সুখের হোক। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। কি ব্যাপার, তুহিন ভাই ওখানে বসে বসে কি করছে? আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি একটু ওনার সঙ্গে কথা বলে আসি, ঠিক আছে? কি ব্যাপার তুহিন ভাই, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? কি সমস্যা, কি হয়েছে? আর ভাই বলেন না, ওই সম্পত্তির লোভে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সে ঘুরে বালি। কেন, কি হয়েছে? বুড়ো বয়সে আমার শ্বশুর
ছেলের বাপ হয়েছে। আরে এটা তো খুশির খবর। আপনার আপনার শ্বশুর বাপ হয়েছে বুড়ো বয়সে, আপনার একটা শালা হয়েছে, তাই মিষ্টি খাওয়াতে হবে। বিয়ের সময় মিষ্টি খাওয়াননি, এবার কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াতেই হবে। আমি মরছি আমার জ্বালায়, আর আপনি আমার সাথে মশকরা করছেন। আরে ভাই, এতে মস্করার কি আছে? আসল ব্যাপারটা কি জানেন? আমরা সবসময় পরের সম্পদের উপরে লোভ করি, যেটা আমাদের করা ঠিক না। আমার নসিবে যেটা আছে সেটা আজ হোক কাল হোক সেটা কিন্তু হবেই। আপনার নসিবে ঠিক এটাই ছিল। আর এই কারণে আপনার শ্বশুর দেখেন, আপনার বিয়ের পরে বুড়ো বয়সে যে একটা ছেলের সে বাপ হয়েছে, সে তার বংশধর খুঁজে পেয়েছে, এতে তো আপনার খুশি হওয়ার কথা। আপনি কষ্ট পাচ্ছেন কেন? সম্পত্তির আশায় আমি ওই খোড়া, কালো আর এই দাঁত উঁচু মেয়ে বিয়ে করেছিলাম, কিন্তু আমার সেই আশার গুড়ে বালি। দেখেন, ওই খোড়া, ওই কালো, ওই দাঁত উঁচু মেয়েটা কিন্তু আপনার জন্যই বরাদ্দ ছিল। এই কারণেই একভাবে না একভাবে ওর সঙ্গে আপনার বিয়ে হয়ে গেছে। এটা আপনার কপালে ছিল, আপনার নসিবে ছিল, আর নসিবকে মেনে নিতে হয়। শোনেন তুহিন ভাই, মানুষের জীবনে পরিশ্রমের বিকল্প নেই। পরের সম্পদের প্রতি যদি আপনি লোভ করে বড় হতে যান, আপনি দেখবেন একদিন আপনি আশাহত হবেন। আপনার বেলায়ও ঠিক এমন ঘটনাই ঘটেছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজের পায়ে দাঁড়ানো। পরের উপরে নির্ভরশীল হয়ে বড়লোক হওয়ার চেষ্টা কারোরই করা উচিত না।